সবসময় সদগায়ে জারিয়া হিসাবে সব পৌঁছে দিক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। মধ্যনগর ক্যান্সার আক্রান্ত রিটন ভাই উনি আল্লাহর ডাকে চলে গেলেন ওপারে। তো বিশেষ করে দেশ ও প্রবাসীদের অর্থে যে টাকাগুলো আসছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে স্যালুট জানাই। অনেক কষ্টের পর ওনার ঘরটা আমরা করতে পেরেছি আপনাদের অর্থে। এই ঘরটা করতে যে যারা যারা অর্থ দিয়েছেন তাদের নামগুলো আমি উল্লেখ করতেছি, হয়তো সময়ের কারণে বা মনটা অনেক খারাপ ছিল তাই ভিডিও করতে পারি নাই। তো কে কত দিয়েছে আমি উল্লেখ করতেছি, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন এবং সবাই শেয়ার দিবেন। আমাদের কাছারিকান্দির মানবতার ফিরওয়ালা সগির হোসেন ফকির ভাই, সে দিয়েছে 10,000 টাকা। মধ্যনগরের ছোট ভাই সাদেক, তার মাধ্যমে আসছে 17,000 টাকা। নূর আলম, ওর মাধ্যমে আসছে আমার কাছে 10,000 টাকা। এর নয়ন ভাই 2,000 টাকা। মেরিকান্দির লাদেন 1,000 টাকা। তাতাকান্দা হাসান ভাই 1,000 টাকা। সিংরাপুর নাজির ভাই 2,000 টাকা। সিংরাপুর হাজি শামসুল হক মোহন সরকার, ওনার ছেলে মেহেদি, ওই দিয়েছে 5,000 টাকা। মোহিনীপুর থেকে জামাল ভাই 4,000 টাকা। খুশকান্দি থেকে মুখলেস ভাই 500 টাকা। তারপর কাছারিকান্দির রহমতুল্লাহ আঙ্কেল 2,000 টাকা। পলাশতলী থেকে আমজাদ ভাই 500 টাকা। মামদেরকান্দি মুসলিম উদ্দিন আঙ্কেল 4,000 টাকা। নওয়ালোয়া সোহাগ ভাই 1,000 টাকা। তো বিশেষ করে টোটাল এখানে আমার হাতে আসছে 61,000। তো আরও 5,000 টাকা বাকি আছে। মেম্বার সাহেব কথা বলবে এবং ছোট ভাই সাদেক কথা বলবে। আসসালামু আলাইকুম। লিটন ভাইয়ের কথা মতো আমরা উপস্থিত হয়েছি অসহায় হিসাবে, কিন্তু আমরা তো দুঃখের বিষয়, আমরা তো সে থাকতে থাকতে ঘরটা উড়াতে পারলাম না। আচ্ছা, মাল সামানটা সে থাকতে থাকতে আমরা দেওয়া দিছি, মাল সামানা আমরা বসাইছি ইনশাল্লাহ। এতে ভাববো আমার ছেলে মেয়ের ঘর বাসা একটা ইনশাল্লাহ হইবে। আর বিদেশি প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আমরা যারা টাকা পয়সা দিয়া সহায়তা করছেন, আপনারা ভাইসালা আল্লাহ করবো। তো আপনারা ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা দাঁড়িয়ে আছি মধ্যনগর চঞ্চলাঘাট, যেই লিটন ভাই ক্যান্সারে আক্রান্ত ছিল তার বাড়িতে। তো বিগত দিনে আমাদের একটি স্ট্যাটাস ছিল ওনার একটি গড় প্রয়োজন। আসলে খুবই নড়বড়ে অবস্থায় একটি গড় দাঁড়িয়ে ছিল, ছাপড়ি, খুবই নড়বড়ে অবস্থায়, যেখানে মানুষের বসবাস যোগ্য ছিল না। তো আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া আর্থিক সহযোগিতা থেকে আজকে তার ঘর হয়েছে, যেখানে তার সন্তান স্ত্রী থাকতে পারবে আপাতত। তো আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার কাছে সাধ্য অনুযায়ী আপনারা আর্থিকভাবে সহযোগিতা পাঠিয়েছেন, সকলের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে এর বিনিময়ে উত্তম যাজায়ে খায়ের দান করুক। সকলের প্রতি আবারও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ করে এই ঘরটি করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সকলের প্রতি চিরকৃতজ্ঞ এবং ঋণী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা সকলকে এর বিনিময়ে উত্তম যাজায়ে খায়ের দান করুক। আসসালামু আলাইকুম। আসলে আপনারা যারা এই লিটন মামার ক্যান্সার আক্রান্ত লিটন মামার ছেলে মেয়ে এবং তার পরিবারের কথা চিন্তা করে যারা দূর দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্থ পাঠিয়েছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, যা আসলে কখনোই ঋণ শোধ করার নয়। হয়তো আপনার এই 2,000 3,000 টাকা হয়তো আপনি যে কোনোভাবে খরচ করতে পারতেন, কিন্তু যেই কাজটা করছেন, যেটা হয়তো দুনিয়াতে না পাইলেও আখিরাতে কিন্তু এই জিনিসটা পাবেন। তো আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ যে কোনো জায়গায় যে কোনো মানবিক কাজে আমরা যদি সহযোগিতার হাত বাড়াই, আপনারা এখন যেমন লিটন মামার পাশে ছিলেন সবসময় ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্থ পাঠিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা এবং সালাম। আসসালামু আলাইকুম।